বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। অনেকে কিন্তু পটলের খোসা ফেলে দেন কিংবা ভর্তা করে খান। একঘেয়েমি ভর্তা না করে একটু ভিন্ন স্বাদে করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। কিভাবে আজকে এই মজাদার রেসিপিটা তৈরি করবো আসেন একটু কষ্ট করে দেখে নিই। আমি এখানে পটলের আধা কেজি পটলের খোসা, সবগুলো খোসা নিয়ে নিচ্ছি আর একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা মাঝখান দিয়ে কেটে খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা এখনো শুকায় নাই, একবারে পুরো শুকায় নিব। একবারে কি বলবো, একটু পানিও থাকবে না, ওরকম করে শুকায় নিব। আলুটা আর পটলের খোসাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখেন শুকানো কিন্তু হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে ছিলে পাটায় নিয়ে নিলাম আর পটলের খোসাগুলোকে নিয়ে নিলাম। এখন একটু বাটাবাটি করে নিব। এই যে পটলের খোসাটা আমি বেটে নিয়েছি, আলুটাকেও একটু বেটে নিব। চাইলে ভর্তা করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারও করতে পারেন। পাটায় করলে বেশি স্বাদ হবে খেতে, তাই পাটায় করা। এভাবে কিন্তু খুব ভালো লাগে, আমাদের বাসায় মাঝে মাঝে করা হয়। হয়ে গেছে আমার পটলের খোসাটা নেওয়া আর আলুটা। এখানে 3-4টা শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। অবশ্যই ডিম দিতে হবে। এখন খুব ভালো করে হাতে একটু মেখে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে খেতে। এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আরও কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখানে কিছুটা দিয়ে দিলাম আস্ত জিরা। এভাবে ছোট ছোট করে, এই যে আগে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম করে নিয়েছি, বড়ার মতো করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এইভাবে আপনারা পটলের খোসা দিয়ে বড়া করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অসম্ভব মজার হয় কিন্তু। এটা ভাত দিয়েও চাইলে খেতে পারেন, আবার এমনি চাইলেও খেতে পারেন। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন উপরে ক্রিস্পি আর ভিতরে একবারে নরম, কেমন দেখা যাচ্ছে বলেন? বাচ্চারা কিন্তু সব খেয়ে ফেলছে, এই কয়টাই বেঁচে আছে, এগুলো ভাত দিয়ে খাবো। এই যে আমি কয়টা ভাত নিয়েছি আর এখানে 2-3টা বড়া নিয়ে নিলাম। মাশাআল্লাহ, ভাতের সাথে তো আল্লাহর নিয়ামত। আপনারা যারা এখন এইভাবে পটলের খোসা দিয়ে বড়া করে খান নাই, অবশ্যই কিন্তু খাবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, এভাবে যদি একবার বড়া করে খান, আপনি কিন্তু পটল খাবেন, কিন্তু খোসাটার কারণে আর কি, যে আমি পটল খাবো পরে আগে খোসা খাবো, এতই মজা হয় মাশাআল্লাহ। ভাতটা মেখে নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর এভাবে আগে কখনো আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। দেখেন মাশাআল্লাহ, কোনো কথা হবে না, শুধু খাওয়া আর খাওয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।